হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসকে গোসন ব্লগ। তো গাইস, আজকে সকালে আসার সময় পাম্পে তেল মানে ভিড় ছিল বলে ভরিনি, আর খেয়ালও নেই গাড়িতে তেলটা কম আছে। দুপুরেও বাড়ি থেকে আসার সময় ভরতে পারিনি, তেলটা মনে ছিল না। এখন বাড়ি যাবো বলে গাড়ি স্টার্ট দিচ্ছি, হঠাৎ করে স্টার্ট নিচ্ছে না গাড়ি। তারপরে দেখছি তেলই নেই একটু। তো ফাইনালি গাড়ি গাড়ি রয়েছে। সুইলকে ফোন করলাম, ও আসে প্রায়। এখন বললো কোথায় আছে, তিনজন মিলে বললো বাপি এদিকে আছে। দাকে ফোন করেছিলাম, দা ঘুরে ফোনটা করলো, বললো যাবো। আমি বললাম যে না, বাপি যদি আসে। তো গাইজ দেখি কে আসে, প্রবলেম হয়ে গেছে আর। ঠিক আছে চলো গাইজ, কাউকে ফোন করে তারপর ভিডিওটা করবো। তো গাইজ রিজাউলকে ফোন করলাম, রিজাউল সালা ফোনই তুলছে না। কামালকে ফোন করেছিলাম, ও শুয়ে পড়েছে বেচারি, বলছে ঘরে তালা দিয়ে দিতে। তো বাপিকে ফোন করেছি, বাপি আসছে বললো। আমার কপালটা অ্যাকচুয়ালি ভালো, বাপি শ্রীরামপুরের দিকেই আছে। দেখি ও আসুক। ওকে ফোন করেছি, ও বলছে যে কী ব্যাপার বল, দরকার আছে মনে হয়। আর অরিজিনালি আজকে দরকারই পড়েছে ওকে। তো দেখি ও আসুক, তেল ফেল ব্যবস্থা করি, বাড়িতে যেতে হবে। দা ফোন করছিল, দাকে আমি সবাই লাস্টে রেখেছি, কেন ওর সঙ্গে তো কথা হয়েছে ও আসবেই। ফের ও তাজপুর থেকে ওকে এতটা ডাকবো আমি, ওর জন্য আগে বাপিকে চেষ্টা করছি, কাজ মিটে গেলে ভালোই হয়। বন্ধুরা, এই যে বাপি এতক্ষণ পর সালা এসছে দিল্লি দিয়ে, এসে আবার বলছে আমার গাড়ির চেন খারাপ, আবার বলছে তেল বার করা যাবে না, এই না সেই না। ওই জন্য সালাকে দাঁড় করে রেখেছি। আমার বাইকটা একজনকে দিয়ে পাঠতে দেবো, আর এ সালার সাথে যাবো। আবার আমার সঙ্গে ডিল করছে, দুশোরে নাস্তা খাওয়াতে হবে। কোন পেটে খাবি নাস্তা? তাহলে বন্ধুর হেল্প করবি, দুশোরে নাস্তা খাওয়াতে হবে। কে বলে যে 200 টাকা নাস্তা খাবো? তুই বললি নাস্তা খাবি না তো? নাস্তা খাবো তো। মুখটা দেখা। তাড়াতাড়ি আয়। কি করে এক কাজ কর, ওই যে গাড়ি রয়েছে নিয়ে যাও। দেখা তো বন্ধুরা, ফাইনালি চলে এসেছি আমি আর বাপি এখন আমাকে ছাড়তে যাচ্ছে আমাদের বাড়ি ওইখানে। অনেক কষ্ট হলো আজকে আসতে, ওকে ফোন করে বাপি কিছু বলতে চাস? বলতে চাই না। বাচ্চা কেন বাপি? ও তাহলে বন্ধ দেয়া।